আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহুতে ফাজিল ডিগ্রি মাদ্রাসা দাখিল নবম শ্রেণী, দশম শ্রেণী ও সকল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন কিছু গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। আমি ইতিপূর্বে আপনাদের সামনে 9.1-এর 23 নম্বর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 24 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে পুনরায় আলোচনা করব। এগুলো পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য আগে দেওয়া হয়েছিল। আমাদের দেওয়া আছে cot a equal to b by a। আমাদের মান বের করতে হবে, একটু মনোযোগ। মান বের করতে হবে a sin a minus b cos a, a sin a প্লাস b cos a এর কি বের করতে বলেছে? আমাদের মান বের করতে বলেছে। আমি দেওয়া আছে থেকে ওটার মান আমরা কি করব? বের করব। তাহলে আমরা কটের সূত্র কি জানি? cos a বাই কি sin a। এটা যেরকম ছিল ওরকম আছে। এখন আমি একটু পক্ষান্ত বিপরীতকরণ করব, একটু মনোযোগ। sin a উপরে নিয়ে গেলাম, cos a নিচে নিয়ে আসলাম। তাহলে a উপরে b নিচে, এটাকে বলা হয় বিপরীতকরণ। একটু পাশে লিখে দিছি আমি। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এটাকে বলা হয় বিপরীতকরণ। এটা করার পিছনের কারণ আছে আমাদের, যেটা মান বের করতে বলেছে ওটার সাথে কি করতে হবে? আমাদের ম্যাচিং করতে হবে। তাহলে a sin b cos a, এরপরে a স্কয়ার b স্কয়ার। কি করলাম আমি? উভয় পক্ষকে a বাই কি দ্বারা? b দ্বারা কি করে? গুণ করে। একটু পাশে লিখে রাখবেন আপনারা। দেখেন আমি এই পাশেও কি a বাই কি দ্বারা? b দ্বারা গুণ করলাম। তাহলে a বাই b গুণ করলে এটা এদিকে মনে করেন আমি গুণ হিসেবে রেখেছি, এটার সাথে গুণ করলে উপরেরটা উপরে গুণ, নিচেরটা নিচে গুণ। ঠিক একইভাবে এখানেও a বাই b কি করলাম? গুণ করলাম। এর সাথে গুণ করলে a স্কয়ার হয়, b এর সাথে b গুণ করলে কি হয়? b স্কয়ার। করেছি কেন? আমার এটার সাথে কি করার জন্য? ম্যাচিং করার জন্য। এরপর আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। a sin a মাইনাস b cos a প্লাস b cos a সমানের পরে ঠিক একইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। একটু মনোযোগ, আমাদের কাজ প্রায় শেষ। আমি এদিকে পাশে লিখে দিলাম বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। আমাদের অ্যান্সার এখানে হয়ে গেছে। আমাদের মানটা বের করতে বলেছে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার? কিসের অ্যান্সার? সুতরাং a sin a minus b cos a, a sin a plus b cos a এর মান হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি এই জিনিসটা কেমনে পেলাম? এটাকে বিয়োজন যোজন বলা হয়। আমি একটা জিনিস যোজন বিয়োজন জিনিসটা আপনাদের একটু দেখাই। একটা হচ্ছে যোজন, আরটা হচ্ছে বিয়োজন, আরটা হচ্ছে যোজন বিয়োজন। একটু মনোযোগ। আরটা হচ্ছে বিয়োজন যোজন। তাহলে দেখেন, যোজন বললে শুধু উপরে যোগ, বিয়োজন বললে শুধু উপরে বিয়োগ, আর যোজন বিয়োজন বললে উপরে যোগ নিচে বিয়োগ, বিয়োজন যোজন বললে উপরে বিয়োগ নিচে যোগ। আমি এখন করেছি এই জিনিসটা, আমরা করেছি এখন বিয়োজন যোজন। এখন কেমনে করব? এই যে আমাদের এই পাশে যেটা আছে, উপরে যেটা লব আছে, লবটা উপরেও লিখবো নিচেও লিখবো।
বিয়োজন যোজন বলেছি, ওই জন্য উপরে বিয়োগ নিচে কি যোগ। হর যেটা আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো, মনোযোগ, লবটা উপরেও লিখলাম নিচেও লিখলাম, বিয়োজন যোজন করছি ওই জন্য উপরে বিয়োগ নিচে যোগ, হরটা উপরেও লিখবো নিচেও লিখবো, ঠিক একই কাজটা এখানেও করেছি। আমাদের এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য বলবো, অতি সন্নিকট আপনাদের পরীক্ষা, সামনে রমজান, আমাদের খুব বড় একটা ধর্মীয় উৎসব আছে, সব কিছু মিলে আমাদের ব্যস্ততার মধ্যে যাবে। ওই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, শেয়ার করবেন। নবম শ্রেণীর জন্য আরও ইম্পর্ট্যান্ট, কারণ খুব সময় কম, পড়া কম হচ্ছে, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ আছে। আপনারা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ রমজানের মধ্যে আমি প্রতিদিন দেওয়ার জন্য চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।